গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের চলমান আন্দোলনে ছাত্রদল গত পরশুদিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে, সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করছি। 1948 সালে এই অবৈধভাবে এই দখলদারি ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশেষ করে সর্বশেষ 2023 সালে 7 অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51,000-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু। আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই, এমন কোন শব্দ অ্যাপ্রোপ্রিয়েট না যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয়। সে ধরনের নৃশংস গণহত্যা চালানো হচ্ছে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস। আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা, বর্বর গণহত্যা চালাচ্ছে, বিশ্বের ইতিহাসে বিরল। এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে সকল তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছে। তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে 5 বাংলাদেশি সহ প্রায় 400-এর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে। আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই উপস্থিতি, সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমোশনকে কাজে লাগিয়ে যে বা যারা গতকাল বাটা, পিৎজা হাট, ডোমিনোস পিৎজা সহ বিভিন্ন কেএফসি সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে যে ধরনের বর্বরোচিত কাণ্ড ঘটিয়েছে এটি বর্ণনা করার নিন্দা জানাচ্ছি এবং আমরা অনুরোধ জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাকারী কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের প্রতি অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদল বলতে চাই, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই বাটায় যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে। আমি বর্তমান নির্দলীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। অতীতে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে। আমরা আশা করছি, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করে শেষ করছি। আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমল ছিল, যেখানে ওআইসির কার্যকরতা নেই। আজকে এই বিশ্বের এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, মুসলিম প্রধান দেশগুলো আজ ছিন্ন ভিন্ন, তাদের মধ্যে ঐক্য নিয়ে ওআইসি নামক একটি সংস্থা রয়েছে, কিন্তু তার কার্যকারিতা নেই। আপনাদের মনে থাকার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে এই ওআইসিতে সহকারী মহাসচিব পদে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিল এবং ইরান ইরাক যুদ্ধ সহ অপরাপর যে যুদ্ধ হয়েছিল, সেখানে এই ওআইসি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, যা ইতিহাসে রচিত রয়েছে। সে কারণে আগামীর বাংলাদেশে আপনি যদি হানাহানি এবং বিনা কারণে মব জাস্টিসের সূচনা করেন এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে আমাদের ঐক্যকে বিনষ্ট করেন,
আমাদের জাতির কপালে দুর্দশা রয়েছে। সেহেতু আমি আশা করব আপনারা এক এবং ঐক্যবদ্ধ রাখার জন্য যে ধরনের প্রয়াস প্রয়োজন আপনারা সে বিষয়ে সতর্কভাবে বক্তব্য রাখবেন। এবং সর্বশেষ ভারতে যে নতুন বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি। শান্তির লক্ষ্যে কথা বলতে আমরা চাই কোন পিতা যেন তার মস্তকবিহীন শিশুর লাশ মাথার উপরে তুলে চিৎকার করে না কাঁদুক। আমরা চাই কোন মুয়াজ্জিন নামাজের আহ্বানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার আগে তোমার আঘাতে যেন কোন মুয়াজ্জিনের কণ্ঠ নিশ্চুপ হয়ে না যায়। আমরা চাই এই জীবনের আগুতিতে নবজাতককে গর্তে রেখে কোন মায়ের শরীর যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়। আমরা চাই ফিলিস্তিনের আকাশে বাতাসে যেন এই জীবনঘাতী ফ্লোরিন কিংবা মৃত্যুকামী মিসাইল কোনোভাবেই মানুষকে আঘাত করতে না পারে, কোনোভাবে এই ফ্লোরিন যেন ভেসে না থাকে। আমরা চাই ফুলের বাগানগুলো যেন মানুষের কোন কবরে পরিণত না হয়। আমরা চাই হঠাৎ এই কোলাহলপূর্ণ জনপদ থেমে গিয়ে যেন কোনো নৈশব্দ নেমে না আসে। আমরা চাই বিস্তৃত জনপদ যেন হঠাৎ করে কোন একটি ধ্বংসস্তূপে পরিণত না হয়। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এখানে আমরা কিভাবে এই ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের মানুষের উপরে বিভিন্ন ভাবে আগ্রাসন চালাচ্ছে। সম্প্রতি যারা চুক্তি ভঙ্গ করে আপনারা দেখেছেন তাদের আগ্রাসনের ফলে যে তারা বোমা নিক্ষেপ করছে, সেই বোমায় নিহত মানুষ ভেসে বেড়াচ্ছে। আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, আইনস্টাইন বলেছিলেন মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতার কোন সীমা নেই। কিন্তু ফিলিস্তিনে যে জঘন্যতম বর্বরতম হত্যাকাণ্ড ঘটছে, সেই হত্যাকাণ্ড দেখে আমার মনে হয় আইনস্টাইন একটি কথা বলতে ভুলে গিয়েছিলেন, মানুষের নৃশংসতার কোন সীমা নাই। আমরা যখনই ভাবে এর যে নিষ্ঠুরতম আর কোনো ঘটনা ঘটতে পারে না, আমরা যখনই মনে করি এর যে নিষ্ঠুর আর কোনো ঘটনা ঘটা সম্ভব নয়, তখনই আমরা ফিলিস্তিনের নতুন নতুন নিষ্ঠুরতম দৃশ্য দেখতে পাই। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, বক্তব্য শেষ করার আগে তবে স্পেসিফিক ভাবে একটি কথা বলতে চাই। এই ইসরায়েলি বাহিনী বিশ্বের পুঁজিবাদীদের অন্যতম ল্যাবরেটরি হিসেবে কাজ করে। মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা নানা ধরনের বাণিজ্য করে। আমরা দেখতে পেয়েছি বিগত হাসিনার আমলে এই ইসরায়েল থেকে নানা ধরনের সার্ভেইলেন্স যন্ত্র কেনা হয়েছিল। এই ইসরায়েল থেকে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকায় যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের মানুষের পক্ষ অবলম্বন করেছিল, সেই বাংলাদেশের মানুষের টাকায় ইসরায়েল থেকে হাসিনা নানা ধরনের সার্ভেইলেন্স যন্ত্রপাতি কিনেছিল। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই কি অবস্থা তা আপডেট জানতে চাই। পরিশেষে এই ফিলিস্তিনে যে ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তাদের সবাইকে দায়বদ্ধ